আমরা শুনে নেই হিজবুত তাওহীদের মূল উদ্দেশ্য, মূল টার্গেটটাকে। একজন মানুষ একটা ঘর বানায়, এই ঘরের মধ্যে থাকার জন্য, ঠিক না বেঠিক? একজন মানুষ দোকান দিতেছে, তার ব্যবসায় লাভ হবে, সে সংসার চালাবে এই জন্য। একজন মানুষ খেতে ফসল চাষ করতেছে, তার ঘরে ফসল আসবে এই জন্য। একজন পীর তার উদ্দেশ্য যে সে দুনিয়াও হাসিল করবে, আখিরাতও হাসিল করবে, মানুষদেরকে নামাজি বানাবে। ঠিক এরকমই হিজবুত তাওহীদের একটি উদ্দেশ্য আছে, কিন্তু তাদের উদ্দেশ্যটা হালাল নয়, তাদের উদ্দেশ্যটা হারাম। তাদের উদ্দেশ্যটা হালাল নয়, তাদের উদ্দেশ্যটা হারাম। তাদের উদ্দেশ্যটা হারাম, তাদের উদ্দেশ্যটা হারাম। তাদের মূল টার্গেট, তারা যেরকম দেখবেন গায়ের মধ্যে যখন ইনজেকশন দেওয়া হয়, এই সুচটা চিকুন করে ঢুকাই দেয় রগের মধ্যে, একটা রগের ভিতর ঢুকাই দেয়, আস্তে 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 পুরো বডিটাই চলে যায়। যেরকম সিলাইন দিলে পুরো বডিটাই কাজ করে, ঠিক এই হিজবুত তাওহীদের অ্যাকশনটা, হিজবুত তাওহীদের টার্গেটটা ঠিক এরকম। আমার মুসলিমদের মধ্যে, আমার মুসলিম ভাইদের মধ্যে, মুসলিম বোনদের মধ্যে, মুসলিম মাদের মধ্যে, মুসলিম বাবাদের মধ্যে, মুসলিম যুবকদের মধ্যে এই হিজবুত তাওহীদের যে সুচটা, সেইটা তারা চায় ঢুকা দিলে তারা ঘরের মধ্য থেকে যখন এই নারীরা রাস্তায় বের হয়ে যাবে, এই নারীরা যখন বেপরদায় খোলামেলা চলবে, যখন এই নারীরা নিজেদের জীবনটাকে রাস্তাঘাটে উৎসর্গ করে দিবে, তখন তাদেরকে যখন যা মনে চাইবে তাই এই হিজবুত তাওহীদ করতে পারবে। তাদেরকে ভারতে পাচার করতে পারবে, তাদেরকে ইসরায়েলদের হাতে ধরাই দিতে পারবে, তাদেরকে নারী পাচার করে দিবে, তাদেরকে জুলুম করবে, তাদেরকে ব্যভিচার করবে, তাদেরকে হাজার রকমের কাজ করে দিতে পারবে। এই হিজবুত তাওহীদের অ্যাকশনটা তো এরকম। তারা চাই আমার ঘর থেকে, আমার বাড়ি থেকে, আমার কোল থেকে, আমার কলিজা থেকে আমার বোনকে কেড়ে নিতে, তারা চাই আমার মাকে কেড়ে নিতে, তারা চাই আমার এই ফুটফুটে এই সুন্দর নাবালক শিশুদেরকে নিয়ে তারা ওই ভারতে পাচার করে দিতে, তারা চাই তাদের অধীনস্থে রাখতে, তারা চাই এই ইসলামটা যেন আর সুন্দর না থাকে। যখন দেখবে প্রতিটা ঘর থেকে মেয়ে উদাও হয়ে যাচ্ছে, যখন দেখবে প্রতিটা ঘর থেকে মা উদাও হয়ে যাইতেছে, প্রতিটা ঘর থেকে যখন যুবতীরা বের হয়ে যাইতেছে, তখন তাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাবে। আরে ইসলাম তো ভালো নয়, ইসলামের মধ্য থেকে কোনো শান্তি নাই, ইসলামের মধ্যে ঘরের মধ্যে আটকা দেয়ালের মধ্যে আর থাকতে ভালো লাগে না। আমরা এখন খুব সুন্দর স্বাধীন পাখনা মিলাইয়া উড়ে বেড়াইতেছি। হাই যুবক, হাই হাই বাবা, হাই আপনাকে বলতেছি, আপনার মেয়ে, হাই যুবক তোমার বোন, হাই যুবক তোমার মা, এখন থেকে সাবধান হয়ে যাও। হিজবুত তাওহীদের এই যে ইনজেকশনটা প্রতিটা জেলায় জেলায় ঢুকে পড়তেছে, তারা এমন ভাবে আসতেছে বোঝা যায় না, তারা এমন ভাবে কথা বলে বোঝা যায় না, তারা এমন ভাবে আমাকে বুঝাইবে, আপনাকে বুঝাইবে, আপনার মাকে বুঝাইবে, আপনার বোনকে বুঝাইবে, আপনি বুঝতে পারবেন না। তারা আস্তে 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 আপনাকে মালিশ করে 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 তারপরে তারা বুঝাইবে। আপনারা হিজবুত তাওহীদ গ্রহণ করেন, দেখবেন হিজবুত তাওহীদ গ্রহণ করলে অনেক টাকা পাবেন, অনেক সুযোগ পাবেন, অনেক সুবিধা পাবেন। কিন্তু যখনই আপনি সুযোগ সুবিধা ভোগ করতে যাবেন, তখন আপনার জীবনটা আপনি নষ্ট করে দিবেন। এই জন্য বলি ভাই, এই জন্য বলি আমার বৃদ্ধা বাবা যারা আছেন মসজিদে, আপনারা আপনাদের বাসার সকলকে বলে দিবেন হিজবুত তাওহীদের নাম যখনই শুনবা, সাথে 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 তিনবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ 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 বলে থুতু ফেলে তুমি তাদের সামনে থেকে উঠে চলে আসবে, তাদের আর কোনো কথা শুনবে না। দেখবেন যদি আমরা একনিষ্ঠভাবে একইভাবে দল গঠন করে যদি হিজবুত তাওহীদের বিরুদ্ধে নামতে পারি, ইনশাআল্লাহ এই হিজবুত তাওহীদের যে শুরু পথটা, যে ইনজেকশনটা তারা দিতে চাইতেছে, ইনশাআল্লাহ বাংলার জন্য আর কখনো সম্ভব হবে না, ইনশাআল্লাহ। এই জন্য বলি, আপনাদেরকে বলি, তাদের মূল উদ্দেশ্য আমাদের জীবনটা নষ্ট করা, আর তাদের মূল উদ্দেশ্য আমাদেরকে যে আমরা ইসলামের মধ্যে আছি ইসলাম থেকে বের করে দেওয়া। আমাদেরকে তারা চায়
খ্রিস্টান বানাইতে, তারা চায় হিন্দু বানাইতে, তারা চায় বৌদ্ধ বানাইতে, তারা চায় নাসারা বানাইতে, তারা চায় আমাদেরকে মুনাফিক বানাইতে। কিন্তু আমরা ভাই ইসলাম, নিশ্চয় আমরা শান্তির ধর্মের মধ্যে রয়েছি। আমরা আর কোন ধর্ম গ্রহণ করব না ইনশাআল্লাহ। আমরা যে শান্তির ধর্মের মধ্যে রয়েছি, শান্তির ধর্ম থেকে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি। আর এই শান্তির ধর্মের মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের যতটুকু পারি গুণগান, ইবাদত, কুদরতি সেজদা, আমার রাসূলের সুন্নাত, আমার রাসূলের আদর্শ বাস্তবায়ন করে ইনশাআল্লাহ কবরে যাইতে পারি। আল্লাহ পাক চাইতো আমাকে আর আপনাকে জান্নাত দিবেন। কিন্তু ওই হিজবুত তাওহীদের ধর্ম গ্রহণ করে, হিজবুত তাওহীদের মধ্যে হাত দিয়ে আমার আপনার ঈমান নষ্ট করে যদি কবরে যায়, সাথে সাথে জাহান্নাম হয়ে যাবে। কিন্তু এই জন্য হিজবুত তাওহীদ থেকে আমাদের বাঁচার দরকার। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন।